আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা অনেক 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 বেশি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আমাদের রোকে কলাম এবং কলামকে রো বানানোর যে টপিকটা আছে ওইটার একটা নিনজা টেকনিক শিখবো, যেটা দিয়ে আমরা খুব সহজে এই ঝামেলাটা, যে ঝামেলাটা তোমাদের কাছে অনেক বড় ঝামেলা মনে হয়, সেটা আমরা ফিল আপ করে ফেলবো। আর আরেকটা জিনিস হলো কি, ভালো করে একটু বুঝো, সেটা হলো যে ডেফিনিশন লিস্ট এটা কি। এইটা ইদানিং প্রচুর পরিমাণে আসতেছে স্যার, ঠিক আছে? কলেজের কোশ্চেনগুলো ঘাটলে দেখবা, আর বোর্ডের কোশ্চেন টাইপে কিছু কিছু জায়গায় এটা দেখা যাচ্ছে। এখন কথা হলো যে এই কোশ্চেনটা আগে তেমন একটা দেখা যায় না, এবং তোমাদের কলেজেও মোটামুটি এটা ছেড়ে ছেড়ে চলে যায়। তো এই ক্লাসটা একটু মনোযোগ দিতে হবে, সব কিছুই ইম্পর্টেন্ট, আর এইটা তো সুপার। তাহলে এখন কথা হলো ডেফিনেশন লিস্টটা কি, ভালো করে আগে বুঝো। যে আগে আমরা যে লিস্টটা পড়ছি সেই লিস্টটা ছিল এরকম, যে তোমার কাছে একটা মানে কোনো কিছুর ডিটেলটা চাইছে এরকমভাবে, যে সিকোয়েন্স আকারে তুমি তাকে দিছো, যে তোমার কলেজে কি কি সাবজেক্ট আছে যে সাবজেক্ট আছে এটা আমাকে লিখে দাও, দেন তুমি লিখছো সাবজেক্ট লিস্ট, দেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এগুলো তুমি সিরিয়ালে লিখে দিছো। তাহলে ওই ধরনের যে লিস্টটা ছিল, এটা ওই ধরনের লিস্টগুলো হলো ছোট ধরনের লিস্ট, ওইটা এক ধরনের লিস্ট। আর এইখানে আমরা যেটা শিখতেছি এটা হলো ডিফাইন, অর্থাৎ তুমি কোনো একটা জিনিসকে নিবা, এক দুই ওয়ার্ডের কোনো একটা জিনিসকে নিবা, দেন ওইটাকে একটু ব্যাখ্যা করে দিবা। বুঝতে পারছো? এই ধরনের লিস্টকে বলা হয় ডেফিনেশন লিস্ট। অর্থাৎ তোমার কোশ্চেনটা, এই যে দেখো এটা একটা কোশ্চেন, এখানে বলছে নিচে একটা কি আছে, এ ডেফিনেশন লিস্ট নিচে। এটা কিন্তু আবার লিস্টে ধরে নিও না, নিচে থেকে, এখান থেকে নিচের অংশটুকু। এবার এখানে বলছে কি HTML, দেন আমি এখানে লিখছি কি এ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ আর কি। তাহলে আমি প্রথমে একটা জিনিসকে এখানে লিখছি, সেটা হয়তো বা এক দুই ওয়ার্ডের থাকবে, ছোট ধরনের জিনিসগুলো এখানে থাকে। দেন আমরা পরবর্তীতে কি করছি, পরবর্তীতে এটাকে আমরা ব্যাখ্যা করছি। এখানে সবসময় এরকম সংক্ষিপ্ত টাইপের নেমই থাকবে, যেমন HTML এরকম কিছু থাকবে না। এছাড়াও এনিথিং থাকতে পারে, এখানে তোমাদের যে কোনো কিছুই থাকতে পারে। ধরো এখানে তোমার দেওয়া থাকলো কি দিতে পারো, এখানে মনে করো যে আইসিটি, আচ্ছা আইসিটি দিলেও আমাদের একটা কি বলে, একটা ছোট ধরনের ওই যে সংক্ষেপণ টাইপের একটা ওয়ার্ড হয়ে যায়, ওইটা না দিলাম। আচ্ছা মনে করো এখানে রাইসই দিছে, তোমাদের অনেকের বইতে রাইস দিয়ে লেখা, তাই রাইসই দিলাম। এই যে রাইস দিলাম, দিয়ে লিখলাম যে মনে করো আওয়ার ফেভারিট ফুড, সংক্ষেপে লিখলাম জাস্ট তোমাকে বলার জন্য। তাহলে এই যে রাইস লিখলাম, লিখে এই যে একটা গ্যাপ দিয়ে যে এখান থেকে লেখাটা শুরু হইলো, এই ধরনের কাজগুলো, এই যে একটা কিছু লিখলাম, দেন এই যে ওটার একটা ব্যাখ্যা, একটা কিছু লিখলাম, দেন ওটার একটা ব্যাখ্যা, দেন একটা কিছু লিখলাম, ওটার একটা ব্যাখ্যা। এই যে একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ডে এরকম কিছু একটা লিখবা, দেন ওইটার একটা লম্বা লাইন বা কয়েকটা লাইন ওইটার ব্যাখ্যা লিখে দিবা। সাধারণত এটার ব্যাখ্যাগুলো এক লাইনের ভিতরেই শেষ হয়ে যায়, সাধারণত তোমাদের এইচএসসি লেভেলের জন্য। পরবর্তীতে দেখবা যে আরেকটু বড় একটু ব্যাখ্যা আসতেছে। তাহলে এই যে অরিজিনাল জিনিসটা, যেটাকে আমরা মেন জিনিস হিসাবে এখানে ধরতেছি, এটার নাম হলো ডিটি। ভালো করে বুঝো, ডেফিনেশন টার্ম, ওকে? আর তুমি যে ব্যাখ্যাটা লিখবা ওর নাম হলো ডিডি, অর্থাৎ ডেফিনেশন ডিসক্রিপশন, ওকে? তাহলে ব্যাখ্যার নাম হলো ডিডি, আর আমাদের মেন টার্ম যেই ওয়ার্ডটাকে আমরা ব্যাখ্যা করব ওর নাম হলো ডিটি। আর এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমাদের কি লিস্টটা, অর্থাৎ এই যে একটা শব্দকে ধরে ব্যাখ্যা করা শুরু করলাম, শব্দকে ধরে ব্যাখ্যা করা শুরু করলাম, শব্দকে ব্যাখ্যা। তাহলে কই থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে এই পর্যন্ত, ও কিন্তু অংশ না, ঠিক আছে? তাহলে যে এখান থেকে এই পর্যন্ত টোটালটাই হলো আমার ডেফিনেশন লিস্ট, অর্থাৎ ডিএল। তাহলে কোড করি, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে মনে করো এখানে দেওয়া আছে কি, সবার প্রথমে তুমি কি নিবা, সবার প্রথমে নিবা HTML নিলা, দেন তুমি বডিতে আসলা, ঠিক আছে? এবার তোমার কাজটা কি, তোমার এই পি দিয়ে তুমি এটা লিখে দিতে পারো, তোমার যদি মন চায় এটাকে পি দিয়ে লিখতে পারো। কারো যদি ইচ্ছা হয় যে না আমি পি দিয়ে না একটু গাঢ় করে দিব, কোশ্চেন দেখলে যদিও বুঝতে পারবা, তাহলে তুমি এখানে যদি চাও, মনে করো এটা তুমি দিলে H3-তে একটু মোটামুটি সাইজের আসবে এবং গাঢ় হবে। H3 দিয়ে দিলে কি, এ তোমার যা লেখা আছে ডেফিনিটিআইওএন লিস্ট, ওকে? লেখার পরে এখানে কি আছে, দুইটা ফোঁটা দেওয়া আছে, দুইটা ফোঁটা দিলা, দিয়ে তুমি কি বন্ধ করে দিলা, H3টা বন্ধ করে দিলা, ঠিক আছে? এবার এটা বন্ধ করে দেওয়ার পরে ভালো করে বুঝো, এই যে বন্ধ করে দেওয়ার পরে আমার কিন্তু এটার কাজ শেষ। যেমন ওই যে আগে আমরা বলতাম না যে সাবজেক্ট লিস্ট
লেখার পরে না আমরা লিস্টের কাজটা শুরু করতাম। তো ওই যে এ সাবজেক্ট লিস্ট যে লিখছে ওইটা কিন্তু লিস্টের অংশ ছিল না, আমরা যেখান থেকে কাজ শুরু করছি ওইটা ছিল অংশ। একইভাবে এটা বা এটার উপরে যদি আরও কিছু থাকে ওগুলো লিস্টের অংশ না। ভালো করে দেখবা, যেখানে একটা ওয়ার্ডকে ধরবে, ধরে ওটার ব্যাখ্যা করবো, ওইখান থেকে আমাদের ডেফিনেশন লিস্টটা শুরু হবে স্যার। তাহলে আমরা এখানে যে HTML-কে ধরলাম, তাহলে আমাদের কিভাবে আমি ফার্স্টে বলবো যে আমার ডেফিনেশন লিস্টের কাজটা শুরু হয়েছে স্যার। তাহলে আমার সবার প্রথমে ডিএলটা লিখতে হবে, ভালো করে বুঝছো। সবার প্রথমে আমাকে কি লিখতে হবে? সবার প্রথমে আমরা লিখবো হলো ডিএল। এইটা লেখার সাথে সাথে তোমার HTML বুঝে ফেললো যে তুমি এখান থেকে ডেফিনেশন লিস্টের কাজ করবা। তাহলে এই ডিএল এর ভিতরে কই থেকে ডিএলটা শুরু? এই যে এইখান থেকে ডিএলটা শুরু। এরপরে এই যে এইটা আমি একটু আগে বলছি, যেটাকে আমরা ধরবো অর্থাৎ যেটাকে আমরা ব্যাখ্যা করব, ওই জিনিসটার নাম হলো ডিটি। ঠিক আছে? তাহলে এই HTML যে লিখবো এটা কার ভিতরে লিখবো? আমরা ডিএল এর ভিতরে লিখবো কি? আমরা লিখবো হলো ডিটি, অ্যান্ড ওর ভিতরে কি থাকবে? এইচ, তারপরে হলো টি, এম এবং এল। দেন আমাদের এখানে আর কিছু আছে? আর টার্মের ভিতর কিছু আছে? টার্মের ভিতর কিছু নাই। তাহলে আমাদের কি হবে? এখানে ডিটিটা বন্ধ হবে। এরপরে এই ডিটি এর পরে চলে আসবে কে? ডিটি এর পরে চলে আসবে হলো আমাদের, ভালো করে বুঝো, ডিডি। ঠিক আছে? তাহলে আবার এখানে কে চলে আসলো? এখানে আসলো হলো ডিডি। তুমি কোড নিচে নিচে লেখো, অনলাইনে এটা অটোমেটিক চলে আসবে, বা তোমার ব্রাউজারে তুমি অটোমেটিক দেখতে পারবে আউটপুটটা। ডিডি এর ভিতরে কি আছে? এই যে এ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে তুমি লেখো, এখানে এনিথিং লেখা থাকতে পারে, তুমি খালি যেটা টার্ম আকারে আছে ডিটি এর মাঝখানে বসাই দিবা, যেটা ব্যাখ্যা আকারে আছে ওইটা ডিডি এর মাঝখানে বসাই দিবা। ঠিক আছে? এটা শুরু এবং শেষ আছে, ভালো করে মনে রাখো। তাহলে এ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। দেন কাকে বন্ধ করবা? আচ্ছা, জায়গা হচ্ছে না, দুঃখিত আমি। দেন তুমি তোমার ডিডি কে বন্ধ করে দিবা। ঠিক আছে? তাহলে এই যে বন্ধ করলা, তোমার কিসের কাজ হয়ে গেল? এই যে এইটুকুর কাজ শেষ। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হলো এর পরের অংশ। এরপরে আবার কি? সিএসএস লেখা। তাহলে এইটা আবার একটা টার্ম টাইপের অংশ। আবার কি তাহলে? ডিটি, ওর ভিতরে কি? সিএসএস। তোমার তারপরে কাজ কি? ডিটি ক্লোজ, আবার কি? ডিডি। ঠিক আছে? ব্যাখ্যা করবা, ব্যাখ্যাটা কি? ডিডি, ডেফিনেশন, ডিসক্রিপশন। তাহলে ডিডি এর ভিতর কি লিখতেছো? ইউজ টু স্টাইল অ্যান HTML ডকুমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে লিখবা কি? ইউজ টু স্টাইল অ্যান HTML ডকুমেন্ট। ঠিক আছে? দেন তোমার যে কাজটা বন্ধ করে দিবা কাকে? ডিডিকে। একইভাবে আবার ডিটি এর কাজ করবা। এই যে ওরে নিবা ডিটি, ডিডি, আবার ডিটি, ডিডি। দেন কাজ শেষ, ফাইনালি বন্ধ হবে কে? মানে ওই যে ওগুলো তুমি করে নিও। ঠিক আছে? এখন ওইটুকু বড় হয়েছে আশা করি। দেন আমাদের কিসের কাজ শেষ হলো? ফাইনালি আমাদের ডিএল এর কাজ শেষ হলো, ডেফিনেশন লিস্টের কাজ শেষ হলো। অর্থাৎ এই সেমভাবে এটার কাজ করো, এটার কাজ করো, দেন ডেফিনেশন লিস্টের কাজটা শেষ হলো। তা আপাতত আমি যে কোডটা করছি সেটা হলো এইটুকুর জন্য। তোমাদের উপরে আমি কখনো ভরসা পাই নাই, অ্যান্ড পাবো না, মুছে দিলাম। ঠিক আছে? তাহলে আমি আপাতত কিসের কাজ করছি? ওই যে সিএসএস ডকুমেন্ট, ডিডি শেষ, দেন আমার ডিএল শেষ। ঠিক আছে? তাহলে ডিএল যে শেষ হইলো, এবার ফাইনালি আমার কে শেষ হলো? বডি, দেন আমার কি? HTML। তাহলে এই হলো আমাদের ডেফিনেশন লিস্ট। তাহলে আমি ছোট্ট করে আরেকটু বলে দিই। তাহলে ডেফিনেশন লিস্টটা কি? এক কথায় ডেফিনেশন লিস্ট এমন এক ধরনের লিস্ট যেটা একটা টার্মকে বা একটা বা দুইটা ওয়ার্ডের কোনো শব্দকে, ঠিক আছে, এর বেশিও হইতে পারে, বাট সাধারণত এক দুই ওয়ার্ডেই থাকে, এরকম কোনো শব্দকে ধরবে, এনি কাইন্ড অফ ওয়ার্ড হইতে পারে, এবং ওইটাকে ব্যাখ্যা করবে। এই ধরনের লিস্ট যেখানে শুরু হয় ওইখানে আমরা ডিডি ট্যাগ ইউজ করি, অর্থাৎ ডেফিনেশন লিস্ট ওইখান থেকে শুরু বুঝাই,
ডিডি ট্যাগ ইউজ করি, সরি তোমার এই ধরনের লিস্ট যেখান থেকে শুরু হয়, ওয়ার্ডগুলা মানে একই ধরনের তো বারবার মুখে মিস্টেকলি চলে আসতেছে উল্টাপাল্টা, ঠিক আছে। এই ধরনের লিস্ট যেখান থেকে শুরু হয় ওইখানে আমরা ফার্স্টে বলে দিই ডেফিনেশন লিস্টের কাজ শুরু হবে। মিস্টেক, ওটার জন্য আমি দুঃখিত অবশ্যই। তাহলে আমার লিস্ট যেখান থেকে শুরু ওইখানে আমি কি বসাইলাম, ডিএল বসাইলাম। ডিএল বসানোর পরে কাজ কি, যেটা আমার ওয়ার্ডটা কাঙ্ক্ষিত ওয়ার্ড, মেইন ওয়ার্ড, ওইটাকে আমরা রাখবো কি ডিটি এর ভিতরে, ওর নাম হলো টার্ম, ওর ভিতরে এটা রাখবো। তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ হলো আমরা যেটা ব্যাখ্যা করব ওইটা হলো আমাদের ডিডি ডেফিনেশন ডেসক্রিপশন। ওকে, তাহলে এখানে আমরা ব্যাখ্যা করতেছি, তাহলে এই যে ডিডি ট্যাগ দেন ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যাটা, ওর ব্যাখ্যাটা আমরা এখানে লিখে দিব, দেওয়ার পরে এই যে ডিডিটা আবার বন্ধ করে দিব। তার মানে এটা হলো ক্লোজিং ট্যাগ, যে কন্টেইন করে, কন্টেইনার ট্যাগ, ঠিক আছে, যার ভিতরে তথ্য থাকে এবং শুরু এবং কি আছে, শেষ আছে, ঠিক আছে। তাহলে অনেক বইতে এটা ভুল দিয়ে রাখে, এটারে শেষ দেয় না, কিন্তু এটা কন্টেইন করে, এটা শুরু এবং শেষ আছে। তাহলে এই যে তুমি লিখলা, লেখার পরে একটার কাজ শেষ, পরে আবার একটা টার্ম ধরবা, এই যে টার্ম ধরবা, ওর ব্যাখ্যা করবা, দেন কি হইলো, তোমার যদি লিস্ট শেষ হয়ে যায়, লিস্ট যদি শেষ হয়ে যায় তাহলে তুমি কি করে দিবা, তোমার ডিএল শেষ হয়ে যাবে, দেন তোমার বাকি জিনিস আবার শেষ হবে। এই ছিল আমাদের লিস্ট, ডেফিনেশন লিস্ট, এইটুকু, এটা আর কিছু নেই, এইটুকু তুমি পাবা, এন্ড এইটুকু জানলে এবং খেয়াল রাখলে তোমার জন্য হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা টপিকে চলে আসছি, যেটার প্রতি তোমাদের অনেক আগ্রহ ছিল। সেটা হলো কি, আমরা রোকে কলাম করব, কলামকে রো করব, করে দেন টেবিলটা আঁকবো। এই ধরনের সমস্যাগুলো যদি দেওয়া থাকে, এখানে মাত্র 2টা সমস্যা দেওয়া আছে, তবে আমি আরও জটিল সমস্যা তোমাকে এখানে সলভ করে দেখাবো। তবে যেটা বলি একটু ভালো করে মাথায় রেখো, সেটা হলো কি, সেটা হলো যে এই যে রোকে কলাম, কলামকে রো করার যে ব্যাপারটা আছে, এটার জন্য সব থেকে বেটার রাস্তা হলো, যখন তুমি কোশ্চেনে দেখবা এটার আগে রোকে কলাম, কলামকে রো করে খাতা আগে এঁকে নিবা, দেন ওটা দেখে কোড করা শুরু করে দিবা, তাহলেই হয়ে গেল। আমি তোমাকে এখানে HTML কোড করাবো না, শুধু ওই আর্টটা করে কিভাবে ওটা দেখাবো, কারণ এই কোডগুলো তুমি এখন নিজেই পারবা, ঠিক আছে। এইটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে, কারণ এর চেয়ে অনেক হার্ড কোড তোমাকে শিখে ফেলছি। তাহলে এখন কথা হলো, আমি তোমাকে 2টা নিয়মে শিখাবো। একটা হলো বেসিক নিয়ম, যেটা অর্থাৎ তোমার যেভাবে আমার শেখানো উচিত, খাতায় বা কোশ্চেনে দেখা দেখা ভাই এভাবে করো। আর আরেকটা হলো নিনজা টেকনিক, ঠিক আছে, নিনজা হাতুড়ি টেকনিক। সেটা হলো দেখানোর পরে তুমি নিজেই হাসবে, হাই হাই এইভাবে এত সহজে করা যায়। কিন্তু নিনজা টেকনিকটা ওটা পরে স্যার, আগে এটা একটু আমরা দেখি কেমন লাগে, তারপরে ওইটা না পারলে আমাদের আরেকটা রাস্তা আছে। তো এই ধরনের যদি কোনো কোড আছে তোমার, এই ধরনের কোড বলতে যেখানে আমার সমান সমান কোনো রো স্পেন কল স্পেন নেই, সবাই সমান সমান, তাহলে এইটার জন্য কোনো টেনশন নেবে না স্যার। তোমার কি করতে বলছে, রোকে কলাম করো অথবা কলামকে রো করো, কলামকে রো করো, একই কথা স্যার। তুমি শুধু কি করবা, একটা জিনিস মাথায় নিবা, সেটা হলো তুমি এই যে রো রে কি করবা, ঠিক আছে, রো গুলারে কলাম করে দিবা। রোকে যদি তুমি কলাম করে দাও, কলাম তোমার অটোমেটিক মানে রো হয়ে যাবে। এখন কথায় অনেক প্যাচ লাগতেছে না স্যার, চলো একটা করে দেখি। যে তুমি যদি কি করো, এই রোটারে রো মানে কি, এই যে এই বরাবর লাইনকে বলা হয় রো, এই বরাবর লাইনকে বলা হয় রো, আর এই বরাবর লাইনকে বলা হয় কলাম, ঠিক আছে। তাহলে এইবার আমি যদি তোমারে বলি, ভালো করে বুঝো, যে আমার এইখানে একটা এই যে ইট পড়ে আছে, এটা কোন বরাবর পড়ে আছে, রো বরাবর। এইখানে একটা ইট পড়ে আছে, এটা কোন বরাবর, রো বরাবর। এটার কলাম বানাও, তাহলে তুমি এটার শুধু কি করবা, এইভাবে দাঁড় করাই দিলেই তো কলম হয়ে গেল, তাই না। আবার এটারও এইভাবে দাঁড় করাই দিলেই কলম হয়ে গেল। তাহলে ওর কাছে এই যে কয় লাইনের ইট আছে, যে একটা লাইনের ইট আর এই যে আরেকটা লাইনের ইট, এই টোটালটাকে একটা ধরো। কখন এই কাজটা করবা, যখন কোনো ধরনের কল স্পেন রো স্পেন থাকবে না, তখন এই টোটাল লাইনকে মনে করবা একটা ইট, শুধু এটারে কি করবা, ধরে দাঁড় করায় দিবা। এই যে এটার বেলায়, এই যে এটার বেলায় কি করবা, শুধু এই যে প্রথম লাইনটারে ধরে এই যে দাঁড় করায় দিছো, প্রথম লাইনটা, ঠিক আছে। এই যে ওরে কি করলা, এই যে এই লাইনটারে দাঁড় করায় দিলা, দিয়ে দেখতেছো ওর ভিতরে কয়টা ভাগ, 1 2 3টা। এটা কোন বরাবর ছিল, রো বরাবর। এই যে এখানে ছিল 1 2 3 মনে করো। এখন এটার যদি তুমি দাঁড় করায় দাও, তাহলে যে 1 2 3 এইভাবে আসবে না জিনিসটা, যে 1 2 3 যে আছে, বড় করে লিখে দাঁড়াও। মনে করো এখানে যে 1 2 আর 3 যে আছে, এটার যদি এখন দাঁড় করায় দাও, তাহলে কি আসতেছে তোমার, তাহলে আসতেছে হলো এই যে 1 2 3 এইভাবে আসবে না, কারণ এটা এইভাবে দাঁড় করাই দিছো তুমি। একইভাবে এই মাথাটার এইভাবে দাঁড় করাই দিলে আমার ঘর আসতেছে কয়টা, ওই 3টা ঘর কি হইলো, 3টাই থাকলো, শুধু 1 2 3 1 2 3 নিচে চলে আসলো, ঠিক আছে। তাহলে এটা কি ছিল, রো ছিল, এটাকে ধরে দাঁড় করাই দিছি, কলাম হয়ে গেছে। একইভাবে ওর নিচে যে আছে, এটা এই যে রো আছে, ওরে ধরেও কি করে দিব, সাইডে এই যে দাঁড় করায় দিলাম, 4 5 6
রো বরাবর মানে রো বরাবর ছিল এই যে 4 5 6, কলাম বরাবর লিখে দিলাম। তাহলে তুমি দেখো এই যে তোমার এই যে রো হয়ে গেছে কলাম, এই যে রো হয়ে গেছে কলাম, আর যদি বলে কলাম হয়ে গেছে রো, এটা দেখাও তো। তাহলে এই যে কলাম, এই যে ভালো করে বুঝো, কলামে কি ছিল এখানে, এই যে কলাম, এটা হলো কলাম 1 আর 4, এটা কি এখানে রো হইছে, এই যে 1 আর 4, তাহলে যেটা এখানে এইভাবে ছিল এটা এখানে এইভাবে হয়ে গেছে। কলামে এখানে দেখো কি ছিল, 2 আর 5 ছিল, তাহলে এটাও এখানে এই যে রো বরাবর 2 আর 5 হয়ে গেছে। তাহলে রো কলাম হয়ে গেছে, কলাম রো হয়ে গেছে। তুমি যে কোনো একটা করলেই মিলে যাবে, অর্থাৎ কলামকে ধরে রো বানাও তাহলেই হয়ে যাবে, অথবা রোকে ধরে কলাম বানাও, তাও ওই একই কথা বুঝে আসছে। তাহলে ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না যে রোকে কলাম করো, কলামকে রো করো, এত কিছু না। তুমি শুধু ধরবা, ধরে যেটা রো আছে ওটা কলাম করে দিবা, তাহলে তোমার দুইটা শর্ত ফিল আপ হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এইভাবে তুমি এই কোডটা করতে পারো, অর্থাৎ তুমি যে কোনো একটা ধাপ মানবা তোমার কাজের, আরেকটা একলাই মিলে যাবে। তাহলে এইভাবে কোডটা করতে পারো। এখন এইখানে যদি লেখা থাকতো এই 1 2 এর বদলে যদি লেখা থাকতো নেম আইডি, ঠিক আছে, তারপরে ধরো নেম আইডি আর অন্য কিছু লেখা আছে, মনে করো যে স্যালারি লেখা আছে বা ইনফো লেখা আছে, তাহলে আমি এখানে কি নেম আইডি ইনফো থাকলে আমি এখানে কি করতাম, এখানে লিখতাম কি নেম আইডি ইনফো, তাই না? দেন এই যে 456 এবার এটার কি করবা, এটা কোড করা শুরু করবা। HTML বডি টেবিল বর্ডার 1, যদি এটা যদি তোমার টিএইচ লাগে তাহলে টিএইচ নিবা, ঠিক আছে। তারপরে কি করবা 4, বুঝতে পারছো? তারপরে তুমি কি করবা, ওই যে এটার কাজ করবা, টিআর শেষ হবে, দেন আবার নতুন টিআর নিবা, নিয়ে এটার কাজ করবা, আবার টিআর শেষ হবে, আবার নতুন টিআর নিবা, দেন টিএইচ নিলা, ঠিক আছে, টিএইচ বন্ধ করলা। আমি এটা বোর্ড সলভে করে দিব, ঠিক আছে, এখানে শুধু টেকনিকটা শিখিয়ে দিতেছি। দেন আবার তুমি কি করলা, টিএইচ নিলা, টিএইচ বন্ধ করলা, অথবা টিডি নিলা, টিডি বন্ধ করলা, আবার টিডি নিলা, টিডি বন্ধ করলা, দেন টিআর বন্ধ করলা, দেন কি বন্ধ হবে, HTML মানে বডি, দেন HTML বন্ধ করে দিলেই হয়ে যাবে। তাহলে ওইটা আগে কিভাবে একটু দেখি। এইটা আঁকার জন্য তোমাকে যেটা করতে হবে, এইটাই দেখো, এই যে লম্বায় ঘর, ভালো করে দেখো, এই যে লম্বায় ঘর, একইভাবে আমরা এখানে কি করব, উপরে যদি ক্যাপশন থাকে ওইটার আমরা আপাতত ক্যাপশনটা রেখে দিব। লম্বায় যে ঘরটা আছে, লম্বায় 1 2 3 ধাপের ঘর, এই 3টার এখানে দাঁড় করায় দিব। তাহলে লেখা যেহেতু বেশি একটু মোটা করে দাঁড় করায় দিই, তাহলে আমাদের এই যে দাঁড় করায় দিলাম, ঠিক আছে। নিনজা টেকনিক একটু পরে শিখবো আমরা। তাহলে দাঁড় করায় দিলাম, ভালো করে বুঝছো তো। দাঁড় করানোর পরে আমাদের কাজটা কি, এইবার এখানে আছে কয়টা ভাগ, 1 2 3টা। এই যে প্রথম লাইনটা আগের মতো স্যার, আগের মতো, এই যে এটা ছিল রো বরাবর, এটা যে কলম বরাবর দাঁড় করে দিচ্ছি। কয়টা ভাগ আছে, 3টা। এই যে 1 2, অনেক বড় হয়ে গেছে না, মনে করে এই যে 3টা। তাহলে এইটারে নিয়ে, এটা ছিল এই যে এই বরাবর, এটারে দাঁড় করে দিলাম এই বরাবর। প্রথম জন কি আছে, আইডি নং লেখো, এই যে আইডি নং। পরের জন কি, ইএমপি নেম, তারপরে ওটা ছোট হাতের আছে যদিও, এই সিলি মিস্টেকগুলো একটু ধরো না, স্যালারি। এরপরে নিচের লাইন, এরপরে এই যে নিচের লাইন, এটা আর এইটা ভালো করে বুঝো। নিচের লাইনের ইট, এইভাবে যে ইটটা আছে, এইটা দেখতেছি এই দুইটা মানে সরাসরি গেলেও এখানে একটু সমস্যা আছে। তাহলে আমরা আগে দুইটা ঘরটারে নিয়ে নিই, ভালো করে বুঝো। আমরা আগে কি করি, দুইটা ঘরটারে নিয়ে নিলাম। কতটুকু গেল, এই যে এই দুইটা ঘর, এই যে এই দুইটা ঘর নিলাম, ঠিক আছে। এই দুইটা ঘর এই বরাবর ছিল, এই দুইটা ঘরে আমরা এই বরাবর বসাই দিলাম। উপরে কি 1001 আর কি নাফিস, ঠিক আছে। একইভাবে আমাদের এই যে পরের লাইনে গেলাম, যদি কোনো লাইনে সমস্যা থাকে ওইটা একটু রেখে দিব। ট্রিকি মনে হলে, কষ্ট হলে একটু পরে হাস্যকর সমাধান আসতেছে। তাহলে এরপরে আবার কি, এই যে এরপরের ঘরটা নেব, ঠিক আছে। এরপরের ঘরে আবার কি আছে, এই যে দুইজন, এই দুইটা আবার দাঁড়া করাই দিব। তাহলে এরপরের ঘরে আবার এই যে এরপরের জন্য বসাইছে, এখানে কি আছে 1005 আর কি সাজাল, ঠিক আছে। তাহলে এইবার শেষে কি আছে, এই যে ও আছে, কয়জনের সমান, 2 জনের সমান। কোন বরাবর, রো বরাবর ও 2 জনের সমান। তাহলে এটা
এইখানে টান দিয়ে এইখানে খালি মিলাই দিয়ে লেখা দাও 50,000 অ্যান্ড দেখো এই যে এই ঘরটা কলাম বরাবর দুজনের সমান। তার মানে যে ছিল তোমার রোতে ও চলে আসছে কলামে, যে ছিল রোতে হচ্ছে কলামে, যে হলো রোতে ও হলো কলামে। ঠিক আছে, একইভাবে তুমি যদি ধরো যে আছে কলামে এই যে আইডি নং এটা আর এইটা, যে আছে কলামে সে হয়ে গেছে এই যে রোতে আইডি নং 1001 1005। ঠিক আছে, তাহলে একভাবে করলেই এটা মিলে যাবে। আর অটোমেটিক তুমি তাহলে এখানে দেখো 1001-এর পরে নাফিস নিয়ে এটার জন্য রো স্পেন 2 নিতে হইতো, আর এখানে কি নিতে হবে, এখানে তোমার এই যে স্যালারির পরে এটা কল স্পেন হয়ে যাবে। কথা বোঝা আসছে? তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই চেঞ্জ করে আগে আর্ট করব, দেন আমরা এটার কাজ করা শুরু করবে। এটার জন্য তুমি এই যে কি করবা, তুমি এই যে HTML বডি টেবিল বর্ডার দেন এই যে এইভাবে তুমি কাজ করে করে, ঠিক আছে, যেভাবে আসো ওইভাবে শেষ করে দিলেই হবে। আর উপরে ক্যাপশন ওইখানে যদি থাকে তাহলে ক্যাপশন লিখে দিবা যে EMP। ক্যাপশন যদি থাকে তাহলে কি করবা, শুধু ক্যাপশনটা লিখে দিবা, ওই যে উপরে যা ক্যাপশন আছে দেন যে ক্যাপশনটা আছে এটা লিখে দিবা। ঠিক আছে, দেন তোমার কোড হবে কি, দেন তোমার কোড হবে হলো HTML দেন বডি টেবিল বর্ডার 1 দেন কি ক্যাপশন দেন TR। বুঝতে পারছো? আমি শর্ট করে করতেছি কারণ এটা নিয়ে আমরা সামনে করবো, নাহলে এক একটা ক্লাস হাতি সমান হয়ে যাবে। সামনে আমরা বোর্ড সলভে আমরা করে দিব, পুরোপুরি করে দিব। দেন TR, দেন তুমি কি নিতে পারো, এই যে এই লাইনে আসলা ওরা TH নিতে পারো, যে তুমি ভাই TH আইডি নং TH বন্ধ, এটার পরে কোন ঘর, এই যে এইটা TD, কোনটা TH কোনটা TD অনেক চিনেছি ভাই আর পারবো না। দেন TD দেন TD 1005 TD দেন TR দেন নতুন করে আবার এই যে এই লাইনটা শেষ করবা, দেন এই লাইনটা করার সময় যে ওরে নিবা কল স্পেন 2 দিবা, শেষ করবা TD TR শেষ, টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ। কথা বুঝে আসছে? তাহলে এইবার চলো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অর্থাৎ আমাদের হাস্যকর সমাধান যেটা সেটা করার চেষ্টা করি। ঠিক আছে, তো কেন এটা আর্ট করা আছে বা আর্ট করে রাখছি, কারণ আমার হাতে তো কাগজের কোশ্চেনটাই, তোমার হাতে তো কাগজের কোশ্চেনটা এইভাবে পড়ে যে এইবার বলতেছে রোকে কলাম করো, কলামকে রো করো। আরেকভাবে বলতে পারে সারিকে স্তম্ভ বানাও, সারিকে স্তম্ভ বানাও, স্তম্ভকে সারি বানাও। এত কিছু তোমার মাথায় নিতে হবে না। সহজ কথা হলো তুমি যদি রোকে এই যে রো, এই রোকে যদি কলাম করো তাহলে ইটস ডান, অটোমেটিক কলাম রো হয়ে যাবে। মানে রোকে যদি এই শোয়ানো জিনিসকে যদি দাঁড় করায় দাও তাহলে অটোমেটিক এখানে দাঁড়ানো জিনিসটা শোয়ানো জিনিস হয়ে যাবে। তোমাকে এত চিন্তা করতে হবে না কমপ্লেক্স, শুধু তুমি একটা কাজ করবা, রোকে কলাম বানায় দিবা। এটা করার জন্য কাজ কি, এটা করার জন্য কাজ হলো ফার্স্টে তুমি এই কোশ্চেনটা, তোমাকে যে কোশ্চেনটা দিছে এই কোশ্চেনটা দেখবা, দেন এই যে বর্ডারগুলো দেখতেছো এই বর্ডারগুলোর উপরে কলম বা পেন্সিল দিয়ে একটু গাঢ় করে দাগ দিবা। ঠিক আছে, দাগ দিলে কি হবে ভালো করে বুঝো, জিনিসটা অনেক ফানি জিনিস তো ভালো করে একটু তাকায় দেখো। এই বর্ডারগুলো তুমি আবার দাগ দিবা তোমার কোশ্চেনের উপরে। সহজ যদি প্রশ্ন আসে তাহলে তো ভাই চোখ দিয়ে দেখলেই পারা যাবে, ঠিক আছে, কিন্তু কঠিনের জন্য এটা বলতেছি যে তুমি আবার দাগ দিবা। দাগ দেওয়ার পরে যে কাজটা করবা, যে দাগ দিলে কি হবে দেখো, আমি কোশ্চেনটা যে উল্টাইলাম এই সাইডেও তোমার ছাপ পড়ে যাবে। ওকে, ছাপ পড়ে গেল। এবার কি করবা দেখো, এটা হলো আমার কি, আমার ডান হাত এই যে এই সাইডে, আমার বাম হাত এই সাইডে। তুমি এই যে কোশ্চেনটা শুধুমাত্র এই যে এই দিক বরাবর, কোন দিক, ডান হাতের বরাবর উপরে উঠায় দিবা আর নিচে নামায় দিবা। ঠিক আছে, না বুঝলে আরেকটা আছে করে দিব, সমস্যা নাই। এবার এইটার খালি চিত্র আঁকবা তুমি বসে, দেখো কি পরিমাণ একটা হাস্যকর জিনিস আমি তৈরি করে ফেলছি তোমাদের জন্য। এবার এইটার কি করবা, চিত্র আঁকবা, একটু চড়া করে আঁকবা। ঠিক আছে, একটু চড়া করে চিত্রটা আঁকবা। তাহলে চিত্রটা কি ভালো করে বুঝো। চিত্রটা হলো এই যে তোমার দেখো, এই যে তোমার এটাকে আমরা এখানে বক্সটা আঁকছি একটু চড়া করে, দাগ আছে কয়টা, এই যে একটা দুইটা, তাহলে এই যে দাগ দিলাম কয়টা, এই যে একটা, এই যে দুইটা।
এইবার প্রথম ঘরে কয়টা ভাগ আছে? প্রথম ঘরের এই যে প্রথম দাগটা, এই যে এই দাগটা দেখো, এই যে উপর থেকে নিচ পর্যন্ত চলে আসছে, এই যে এই দাগটা উপর থেকে নিচ পর্যন্ত চলে আসছে। এর পরের জন কি করছে? উপর থেকে অর্ধেক, এই মানে একটা ঘরকে কভার করছে, এই যে উপর থেকে এইটা, ঠিক আছে। এর পরের জন কি? এই যে দুইজনের সমান একলা, এই যে দুইজনের সমান একলা, দুইজনের সমান একলা। এর পরের জন কি আছে? এর পরের জনটা সে আবার এই যে এই ঘরটার মাঝখান দিয়ে চলে গেছে, অর্থাৎ এইখান দিয়ে এই যে আরেকটা চলে গেছে, ঠিক আছে। তাহলে এইটাই, এই যে এই চিত্রটাই আমরা খালি চড়া করে আঁকছি। এবার এইখানে কি আছে? যে 1 আছে, 4 আছে, 8 আছে, উল্টা করে এখানে রাখছি, বুঝছো তো? ঠিক আছে। তো এই উল্টা দেখেও তোমরা চিনতে পারার কথা যে এখানে কি আছে। যদি না হয় তাহলে এই বডি শেপটা আঁকার পরে কি করবা? কোশ্চেনটা এইভাবে নিবা, নিয়ে দেখবা কোথায় কি আছে, ওইভাবে তুমি বসায় দিবা, ঠিক আছে। যদি বসাতে কষ্ট হয় তাহলে উল্টা দিক থেকে একটু বোঝার ট্রাই করবা, যে প্রথমে আমার কি আছে? 1 আছে, একটু বারবার দেখবা যে এখানে কত আছে? 1, তারপরে কত আছে? 4, তারপরে 8, তারপরে এই যে 2, 5, এই যে 2, 5, এরপরে কি? ঠিক আছে। এরপরে হলো তোমার এই যে 3, এই যে 3, এরপরে কি? 6 আর 7, এই যে 6 আর 7। যদি উল্টা বুঝতে তোমার কষ্ট হয়, দেখো যদি উল্টা, এই যে উল্টা আঁকছো, এবার উল্টা বুঝতে কষ্ট হয় লেখার সময়, তাহলে কি করবা? তাহলে কোশ্চেনটারে যা আবার সোজা করবা, ঠিক আছে। কোশ্চেনটারে সোজা করার পরে তুমি কি করবা? এই যে এইভাবে ধরবা, কোশ্চেনটারে সোজা করে বাম হাত উপরে, ডান হাত নিচে, এইভাবে ধরবা। ধরে এই যে উল্টা দিক থেকে লেখা শুরু করে যায় 1 4 8, 1 4 8, 2 5, 2 5, 3 6 7, 3 6 7। যাদের মাথা খুব ভালো তারা ওই কোশ্চেন উল্টা করারও দরকার নাই, তারা শুধু এইভাবে ধরে এইভাবে করে এটার উল্টা চিত্র এঁকে দিবা। দেখছো কতগুলো ট্রিক আছে এখানে। অর্থাৎ তোমার যে কোশ্চেনটা দিবে এটারে এইখান থেকে যে এইভাবে করবা, করে এটার উল্টা চিত্রটা এখানে আছে, যে ভালো করে তাকায় দেখো। 1 4 8, 1 4 8, 2 5, 2 5, 3 3, 6 7, 6 7। আরও লাগবে ট্রিক? তাহলে চলো আমরা আরেকটা করে দেখি। এবার এটার কোডটা করে দিলেই কাহিনী শেষ। এবার আমরা একটা কমপ্লেক্স করে দেখি, চলো এটা কিভাবে করা যায়। তাহলে আমরা ট্রিক শিখলাম কয়টা? 2টা। ট্রিকের নাম কি? নিনজা ট্রিক, বাইজিৎ স্যারের নিনজা ট্রিক, ঠিক আছে। কঠিন একটা জিনিস, এই যে লেখা আছে মাঝখানে, কিভাবে করব? তাহলে এটা করার জন্য কাজ কি? যারা একবারে আমার বোকাশোকা স্টুডেন্ট তাদের কোন ট্রিকটা শিখাই দিছি, একটু গাঢ় করে দাগ দিবা উপর দিয়ে, ঠিক আছে। সবগুলো দাগ দিলা, একটু গাঢ় করে লিখলা, সারা জানি আবার না দেখে আশেপাশে বলবে যে কি কাজ করতেছে এটা। দেন কোশ্চেনটারে কি করতে বলছি? উল্টা, ওটা করলা, ছাপ চলে আসলো। এরপরে কাজ কি? কথা বুঝে আসছে? হাতের ডান সাইড উপরে, বাম সাইড নিচে। এবার এই সেম শেপটা একটু চওড়া করে আঁকবা। এই সেম শেপটা কি করতে হবে স্যার? একটু চওড়া করে আঁকতে হবে। এই যে একটু চওড়া করে সেম শেপটা আঁকতে হবে। তাহলে এই টেবিলটার এবার সেম শেপ দিয়ে তুমি এঁকে ফেলো। কয়টা দাগ আছে? এই যে একটা দাগ দাও। এটা আঁকা এখন তোমার আমি আর কি বুঝাবো বলো। তাহলে এই যে 2টা ঘর, দেন এইখানে আছে এই যে লম্বাই ঘর, এই যে লম্বাই নিলাম। দেন এটারে ভাগ করছি কয়টায়? এটারে ভাগ করছে হলো এই যে এই দাগটা, এই যে এই দাগটা এই যে আসলো লম্বায়, এই যে এই দাগটা লম্বায় আসলো, পরে এটা রাইখা দিছে, যে এটা রাইখা দিছে, এখানে আবার এই যে লম্বা আরেকটা দাগ। একটু তাকায় দেখো, সেম, একটু তাকায় দেখো ভালো করে। প্রথমে এই যে এইটা, এই যে এইটা, পরে এই যে এইটা, এই যে এইটা, তারপরে এই যে টোটালটা, এই যে টোটালটা, দেন ওর ভিতরে কয়টা ভাগ? 2টা ভাগ, 2টার ওই ওর নিচে একটা, ওর নিচে একটা, আর এই ঘরের নিচে 2টা, এই ঘরের নিচে 2টা। এবার এখান থেকে দেখে বুঝা যাইতেছে এটা নেম লেখা, এটা যে নাম লেখা আছে রেজা, ঠিক আছে। এখানে নেম লেখা আছে, তুমি এখানে নেম লিখবা। সরি, এই মার্কারটা একটু খুলে রাখলে হয় কি জানো, শুকায় যায় পরে, ঝামেলা করে। এই যে নেম লেখা আছে, তারপরে কি লেখা আছে? রেজা, তুমি লেখা দাও রেজা। এবার উল্টা লিখতে যদি কষ্ট হয়ে যায়, ইনফরমেশন যদি দেখে বোঝা যায় যে ইনফরমেশন, তাহলে এই ঘরে হবে কি? ইনফরমেশন, ঠিক আছে। আর একটু চড়া করে লিখলে আর একটু ভালো হইতো। দেন এই যে আইসিটি,
দেন নাম্বার এ প্লাস, এগুলো সিরিয়ালে বসাই দিবা তুমি, তাহলে এটা হয়ে গেল। উল্টা লিখতে কষ্ট হলে কাজ কি করতে বলছি, এই যে ধরলাম, এবার কি কাজ করব, বাম দিক এটাই, এই যে এইটার উল্টাটাই এখানে আঁকা আছে, এটার উল্টা উল্টা দিকটা এখানে আঁকা আছে। এই যে নেম রেজা, নেম রেজা, ইনফরমেশন সাবজেক্ট মার্কস, তাহলে এখানে কি হবে, ইনফো, ঠিক আছে, সাবজেক্ট, আমি শর্ট করে লিখতেছি, তোমরা আবার শর্ট করে লেখো না, মার্কস, দেন কি আছে, আইসিটি 85 এ প্লাস, আইসিটি 85 এ প্লাস। তাহলে তোমার দেখো এবার তাকায়, এই যে এই বরাবর হলো কি কলাম, এই দেখো নেম রেজা, এই যে নেম রেজা হয়ে গেছে কি রো। তারপরে কি, এই যে আবার ইনফরমেশন, এই বরাবর ছিল ইনফরমেশন সাব মার্কস, এই বরাবর ছিল এই যে ইনফরমেশন সাব মার্কস হয়ে গেছে এই বরাবর। দেন এই যে আইসিটি 85 এ প্লাস, এটা ছিল এই বরাবর কলাম বরাবর, এই যে হয়ে গেছে আইসিটি 85 এ প্লাস হয়ে গেছে কি রো বরাবর। উপরে যদি কোনো ক্যাপশন থাকতো এখানে, ধরো ডিটেইল, আইএল ডিটেইল, তাহলে এখানে তুমি লিখে দিতা ডিটেইল, শেষ। তাহলে কথা বুঝে আসছে। তাহলে ফার্স্টে তুমি কি করবা, যারা ভালো পারো তাদের জন্য কিচ্ছু করতে হবে না, যে এইভাবে নিবা কোশ্চেন, এইভাবে নিয়ে শুধু এই যে এইভাবে ধরবা, এটার উল্টা টাইকা দিবা। আর যাদের কষ্ট হইতেছে তারা কোশ্চেন পায়া, আরে ভাই আমি কিচ্ছু বুঝি না, দাবায়া, বাংলা ভাষা দাবায়া, এটার উপর আবার কি করবা, দাগ দেওয়া শুরু করবা, ঠিক আছে, দাগ দেওয়া শুরু করে তারপরে কি, তারপরে কোশ্চেনটারে কি করে দিবা, উল্টা, ঠিক আছে, উল্টা করে কি করবা, এই যে হাতের ডান দিক উপরে আর এটার নিচে, এবার শেপ আঁকবা, দেন ভ্যালুগুলো বসাই দিবা। ভিডিওটা একটু বারবার দেখো, যেহেতু নিনজা টেকনিক শিখাইছি, তোমারও নিনজা হাতুড়ি হইতে হবে এটা বোঝার জন্য, অবশ্যই গুরু শিষ্য হওয়ার জন্য। যাই হোক, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এইভাবে করলে আর মানে সব থেকে যত কঠিনই দেখ না কেন, তোমার কাছে আর কোনো কঠিন বলে কোনো কিছু থাকবে না। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।